জিনা করলে, ব্যভিচারে লিপ্ত হলে ওই ব্যক্তির দুনিয়াতে বড় বড় তিনটি বিপদ আসবে, যেই বিপদ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচার এত মারাত্মক অপরাধ যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিনা করবে, যারা ব্যভিচারে লিপ্ত হবে, তারা দুনিয়াতে ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনটি শাস্তির সম্মুখীন হবে, যেই বিপদ থেকে, যেই আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে বললেন, বান্দারে, সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দারে তোমরা জিনার নিকটবর্তী হইও না, কখনো তোমরা জিনার নিকটবর্তী হইও না, কাছেও যাইও না, পাশেও যাইও না। আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন, গোটা উম্মতকে সতর্ক করেছেন। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে, ওই ব্যক্তির দুনিয়াতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর, ওই ব্যক্তি দুনিয়াতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনটি শাস্তির সম্মুখীন হবে, বড় বড় তিনটি আযাবের, তিনটি বিপদের সম্মুখীন হবে ওই ব্যক্তি। এর মধ্যে এক নম্বর আযাব হচ্ছে, এক নম্বর বিপদ হচ্ছে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি জিনা করবে, যে ব্যক্তি নাকি ব্যভিচারে লিপ্ত হবে, তার এক নম্বর শাস্তি হলো তার মহামারী রোগ হবে, অর্থাৎ তার ডায়রিয়া হবে, তার পেট খারাপ হবে, তার কলেরা রোগ হবে। ওই ব্যক্তির কলেরা রোগ হবে, ডায়রিয়া হবে, আর এই রোগ থেকে সে কখনোই আরোগ্য লাভ করবে না। এটাই হইল তার দুনিয়ার বড় একটি শাস্তি। ওই রোগ থেকে ওই ব্যক্তি কখনো আরোগ্য লাভ করবে না। নাউজুবিল্লাহ। কখনো আরোগ্য লাভ করবে না। আর ওই ব্যক্তি এই ডায়রিয়া এবং কলেরা রোগে তিলে তিলে আস্তে আস্তে মৃত্যুবরণ করবে, তার শেষ পরিণত হবে এই রোগের কষ্টে এবং যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। যারা নাকি জিনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে, তাদের এক নম্বর শাস্তি হলো মহামারী রোগ হবে, ডায়রিয়া হবে, কলেরা হবে। দুই নম্বর শাস্তি হলো যারা নাকি জিনা করবে, যারা নাকি ব্যভিচারে লিপ্ত হবে, তাদের দুনিয়ার শাস্তি হলো তাদের শরীরে এমন একটা রোগ বাঁধবে, এমন একটা রোগ বাসা বাঁধবে, যেই রোগ তার বংশের কারো নাই, বংশের ভিতরে কারো নাই, এমন একটা রোগ তার শরীরের ভিতর বাসা বাঁধবে, যেই রোগে আস্তে আস্তে তিলে তিলে সে মৃত্যুবরণ করবে। ওই রোগ থেকে জীবন আরোগ্য লাভ করতে পারবে না কোন ডাক্তার, কোন কবিরাজ, কখনোই তার কোনো কাজে আসবে না। এটাই হলো তার দুনিয়ার শাস্তি। যারা নাকি জিনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে, দুই নম্বর শাস্তি হলো শরীরের ভিতরে এমন একটা রোগ বাসা বাঁধবে, এমন একটা রোগ হবে, যেই রোগ তার বংশের কারো নাই এবং কোন ডাক্তারও তাকে চিকিৎসা দিয়া সুস্থ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আর তিন নম্বর শাস্তি হলো যারা নাকি জিনা করবে, যারা নাকি ব্যভিচারে লিপ্ত হবে, দুনিয়ার ভিতরে তাদের তিন নম্বর শাস্তি হলো তার দারিদ্র্য দেখা দিবে, অভাব অনাটনে পড়ে যাবে, এমনকি কঠিন অর্থনৈতিক সংকটের ভিতর পড়ে যাবে। এমন অভাব দেখা দিবে, এমন দারিদ্র্য দেখা দিবে যে হাদিসের শেষ অংশে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জীবনের শেষ অংশে
অর্থাৎ বৃদ্ধ বয়সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে তাকে ভিক্ষা করে এরপর খেতে হবে। যারা জিনা করবে, যারা ব্যভিচারে লিপ্ত হবে, তাদের দুনিয়ার 3 নম্বর শাস্তি হলো তাদের দারিদ্র দেখা দিবে। এবং এই দারিদ্র এমন অভাব দেখা দিবে যে জীবনের শেষ অংশে অর্থাৎ বৃদ্ধ বয়সে শেষ মুহূর্তে দেখা দিবে যে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এরপর তাকে জীবন পরিচালনা করতে হবে, এরপর তাকে চলতে হবে। সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবতী বোনদেরকে বলবো, কখনো জিনা কইরো না এবং ব্যভিচারে লিপ্ত হইও না। এটা এত জঘন্য, এত মারাত্মক অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাকে সতর্ক করছেন, বান্দারে। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বান্দারে, তোমরা কখনো জিনার নিকটবর্তী হয়ো না। কারণ কি জানোনি? ইন্নাহু কানা ফাহিশা, এটা হইল অশ্লীল কাজ, এটা হইল মন্দ কাজ। ওয়াসা সাবিলা, এটা হইল মন্দ পথ। সুতরাং তোমরা এই কাজের নিকটবর্তী হয়ো না।